চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের অনেক অনেক স্বাগত জানাই। আজ চলে এসেছি টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ইএস বা ইএস যোগ হয়ে থাকে, আর কোনো জায়গায় আমরা এর পরিবর্তে ডু বা ডাজ ব্যবহার করি। তো সেই নিয়ে আজকের আলোচনা, এটা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আলোচনা এবং বেশিরভাগ ছেলেমেয়েরা এটা নিয়ে সমস্যা পড়ে এবং ভোগান্তি হয়। তো আশা করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো শুরু করা যাক। তো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কাকে বলবো না, বর্তমানে যদি কোনো ঘটনা আমার ঘটে, বর্তমানে দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনা ঘটে থাকে আমরা বাক্যগুলো যে ব্যবহার করে থাকি সেইটাকে আমরা বলবো বর্তমান কাল বা সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো এক্ষেত্রে আমরা কোনো জায়গায় ভার্বের সঙ্গে এস, আবার কোনো জায়গায় ভার্বের ইএস যোগ করি। কোন ক্ষেত্রে এস হয় এবং কোন ক্ষেত্রে ইএস হয় সেগুলো সবাই আমি বলবো। তার আগে এখানে ছোট করে একটু বলে দিই যে আমরা এই টেন্সটা জানতে গেলে আমার এখানে পার্সনের একটু জানার প্রয়োজন। তো আমরা পার্সনকে আমরা তিনটে ভাগে ভাগ করব। কি কি দেখো, পার্সনকে এখানে আমি তিনটে ভাগে ভাগ করছি। কি কি না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। একদম শর্টে আমি দেখাচ্ছি, দেখো। তো ফার্স্ট পার্সন বলতে কি না আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি বা তোমরা, তুমি বা তোমরা যে ইউ ই হয়। আর থার্ড পার্সন কোনগুলো, এগুলো বাদ দিয়ে হি, সি, দে, চাইল্ড, টিচার। এরপরে এখানে আমি একটা অংশ লিখছি, দেখো সিঙ্গুলার। ঠিক আছে, এগুলো সিঙ্গুলার আর প্লুরালও হয়ে থাকে, তাই তো? তাহলে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল লিখলাম। মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও হয় বা প্লুরাল নাম্বারও হয়। তো ফার্স্ট আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমার ডু বা মানে এস বা ইস যোগ হয় না। থার্ড পার্সন যদি হয় এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা এস বা ইস। তো থার্ড পার্সন কোন ক্ষেত্রে, সিঙ্গুলার নাকি প্লুরাল? থার্ড পার্সন অবশ্যই সিঙ্গুলার, মানে এক বচন হতে হবে, এটা হচ্ছে শর্ত। তবে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করি। প্লুরাল অর্থে কিন্তু নয় এতটুকু। যেমন এক্সাম্পলে যদি বলি যে আমি বই পড়ি, তাহলে কি বলবো? আই রিড বুক। আমরা বলে থাকি যে আমি পড়ি বই, তাই তো? তাহলে আই রিড বুক। তুমি বাড়িতে থাকো, ইউ লিভ ইন দ্য হাউস। তাহলে এক্ষেত্রে কি আমরা এস বা ইএস কোনো বাক্যটার ক্ষেত্রে ব্যবহার করেছি? না, করিনি। তাহলে কোন ক্ষেত্রে হবে না, না ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে যে যা আছে আমরা তার ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব না। কোথায় যোগ করবো তাহলে, না থার্ড পার্সন। আর কি বললাম, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার বলতে কি, ধরো রইল বার্ড, দা বার্ড। দা বার্ড মানে কি, পাখিটি, মানে একটি অর্থেই বোঝাচ্ছে তো, সিঙ্গুলার নাম্বার। তাহলে এক্ষেত্রে দা বার্ড যদি বলি ফ্লাই, এফ এল ওয়াই, তাই তো? এই ফ্লাই হয় কি, দা বার্ড আমরা কি বলি, উত্তরটা ইংরেজিতে কি বলি, ফ্লাইস, এফ এল আই ইএস, তাই তো? এই ওয়াইটার পরিবর্তে আই হয় আর ইএস যোগ করে প্লুরাল হয়। তাহলে কি হয় বললাম, দা বার্ড ফ্লাইস। তারপর বলি দা বেবি ড্রিঙ্ক, ড্রিঙ্ক বলি না, দা বেবি ড্রিঙ্কস। কারণ কি, বেবি মানে এখানে সিঙ্গুলার, তাই তো? বেবি ড্রিঙ্কস মানে শিশুটি দুধ পান করে, পান করে। ড্রিঙ্কস মিল্ক যদি বলি, দুধ পান করে। তাছাড়া বললাম যে হি ওয়াক্স, সে কাজ করে। সে সিংস, সে গান গায়। তাহলে এক্ষেত্রে আমরা কি বললাম, হি ওয়াক্স, তাই তো? সি কি হবে, সিংস। তাহলে এগুলো কোন পার্সন সব, থার্ড পার্সন। আর এগুলো কি না সিঙ্গুলার নয়, এগুলো সিঙ্গুলার নাম প্লুরাল না বুঝে কি বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার। তাহলে কোন ক্ষেত্রে এস বা ইএস যোগ করবো আমরা, না থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয় তখনই আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। এরপর আমি তোমাদের কয়েকটা ট্রান্সলেশন করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তার আগে আমি বোর্ডটা মুছে নেব।
দেখো না, আমি দুটো সেন্টেন্স বা ট্রান্সলেশন নিয়েছি, সেই সেন্টেন্সগুলো আমি ট্রান্সলেশন করে দেখাবো। তো প্রথম সেন্টেন্স কি আছে না, আমরা বিকালে খেলি। আমরা খেলি কি বলি, উই প্লে, বিকালের ইংরেজি কি, ইন দা আফটারনুন। তাহলে কি দাঁড়ালো না, উই প্লে ইন দা আফটারনুন। এখানে এই যে ভার্বটা আমরা ব্যবহৃত করেছি প্লে, এর সঙ্গে এস বা ইএস যোগ করেছি। কারণ কি না, ফার্স্ট আর সেকেন্ড পারসনে কি বললাম, এস বা ইএস, ফার্স্ট এবং সেকেন্ড পারসনে আমরা এস বা ইএস যোগ করি না। তাহলে এক্ষেত্রে এস বা ইএস যখন যোগ নেই তখন কি হবে, এর সঙ্গে কি লুকিয়ে আছে না, ডু আছে। তাহলে যখন আমরা প্রশ্ন করবো কি বলবো না, ডু উই প্লে ইন দা আফটারনুন, মানে আমরা কি বিকালে খেলি, প্রশ্নবোধক বাক্য। এরকম অনেক ট্রান্সলেশনের ক্ষেত্রেও দেওয়া থাকে যে আমরা কি বিকালে খেলি, তো তার ইংরেজি কি হবে না, ডু উই প্লে ইন দা আফটারনুন। এরপর আমরা বললাম যে আমরা বিকালে খেলি না, তাহলে কি হবে না, উই ডু নট প্লে ইন দা আফটারনুন, ফুল স্টপ। তারপর শেষে বললাম যে আমরা কি বিকালে খেলি না, তাহলে কি হবে না, ডু উই নট প্লে ইন দা আফটারনুন। তাহলে এভাবে যদি একটা ট্রান্সলেশন জেনে নেওয়া যায়, তাহলে অনেক জায়গায় এরকম 2 নম্বর বললাম যে আমরা কাজ করি, তাহলে আমরা কি কাজ করি, আমরা কাজ করি না, এভাবে অনেক ট্রান্সলেশন দেওয়া থাকে 2 নম্বর 3 নম্বর। তো এই একটা ট্রান্সলেশন করা থাকলে তোমাদের আশা করি তোমরা বাকিগুলো সেভাবে করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা ডু ব্যবহার করলাম কারণ ভার্বের সঙ্গে এস যোগ নেই। এরপর দ্বিতীয় বাক্যটা লিখেছি, দেখো বাবা কাজ করেন। এখানে বাবা এটা কোন পার্সন, থার্ড পার্সন, তাই তো। তাহলে এখানে থার্ড পার্সন আর কি কোন নাম্বার বলেছে না, সিঙ্গুলার নাম্বার। কারণ কি বাবা মানে এক বচনই আছে, তাই তো। তাহলে কি লিখবো, ফাদার ওয়ার্কস, এস যোগ করলাম কেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমার নিয়ম কি বললাম, থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার যদি হয় তবে ভার্বের সঙ্গে আমার এস যোগ হবে, নতুবা নয়। এই যে এখানে এস যোগ আছে, এর সঙ্গে কি যোগ আছে, ভার্বের ডাস। এস মানে কোন ইয়ে না, যখন প্রশ্ন করবো এটা উঠে আসবে কি না, ডাস, আর এসটা উঠে যাবে পরিবর্তে। তাহলে বললাম বাবা কাজ করে, তাহলে বাবা কি কাজ করে, ডাসটা তখন প্রথমে চলে আসবে অক্সিলারি ভার্ব, যেহেতু কি হবে, ডাস ফাদার ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। তারপর বললাম বাবা কাজ করে না, তাহলে কি হবে না, ফাদার ডাস নট ওয়ার্ক। বাবা কি কাজ করে না, কি হবে, ডাস ফাদার নট ওয়ার্ক। তাহলে এভাবে আমরা চারটে খুব সহজেই করতে পারবো। আর কোন জায়গায় বললাম, এক্ষেত্রে ডু বা ডাসের আমরা ব্যবহার দেখালাম। তো বন্ধুরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ডু বা ডাসের আমরা ব্যবহার করলাম, সেটা এই দুটো যদি ট্রান্সলেশন তোমরা দেখো এবং ঘরে এরকম ট্রান্সলেশন তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের কোনো সমস্যা নিয়ে থাকবে না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করে রাখছি, এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা লাইক করে দিও, আর যদি মনে করো যে বন্ধুদের মধ্যে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই দ্রুত শেয়ার করো, এবং যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি ফলো করে পাশে থাকো।